রমজানের কোনো এক দিনে মদিনার আকাশে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। সেই ধুলোমাখা গরম বালুর পথ ধরে বাড়ির পথে হেঁটে চলেছে রহমত লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র 2টি খেজুর তাকে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দেখে সাহাবী কেঁদে ফেললেন। তবে নবীজির ঘরেও ইফতারের জন্য কিছুই নেই, কিন্তু তার সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। আহ, কি সহমর্মিতা, কি ভালোবাসা! নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন। অতঃপর দূর থেকে ভেসে আসলো মাগরিবের সুমধুর আজানের ধ্বনি। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চললেন বাড়ির পথে। এখন সন্ধ্যা হয়ে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ঘরে ইফতারের জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে প্রিয় নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। শুধু পানি পান করেই সেদিন ইফতার শেষ করলেন। অতঃপর পরের দিন প্রিয় নবীজি রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজ খবর নেওয়ার জন্য রোজা অবস্থায় একাই ঘর থেকে বের হলেন। তিনি হাঁটতে শুরু করলেন ক্লান্ত পায়ে, কিন্তু প্রচণ্ড গরমে নবীজির পবিত্র ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে তিনি মক্কার বাইরে চলে এলেন। সেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটা বড় পাথরের উপর তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, ইয়া আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবাদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করি। দয়ার নবীজির এমন ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পুরো সৃষ্টি জগৎ যেন স্থির হয়ে গেল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো, আহ, কি কষ্ট! যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী আজ ক্ষুধার্ত। এত কষ্টের মাঝেও নবীজির মুখে হাসি। কিন্তু এই কষ্ট আমরা কিভাবে সইব? হে আমাদের রব, নবীজিকে সেবা করার আদেশ করুন। এদিকে দয়ার নবীজি ক্লান্ত শরীর নিয়ে সেই স্থানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বাগানে, ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি তখন কাজে ব্যস্ত। কেউ ফুলের রস সংগ্রহ করছে, কেউ মৌচাক বানাচ্ছে। হঠাৎ সব মৌমাছি থমকে গেল। ফুলের মধ্যে বসে থাকা মৌমাছিরা হঠাৎ অনুভব করলো কিছু একটা ঘটেছে। গাছের ফুল যেন কাঁপছে। তারা একে অপরকে বলল, কি হলো? কেন আমাদের হৃদয় কাঁপছে? কেন মনে হচ্ছে কেউ কাঁদছেন? তখন দ্রুত রানী মৌমাছি সেখানে এসে হাজির হলো। তখন সব মৌমাছি অবাক হয়ে তাকালো। রানী মৌমাছি বলল, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ক্ষুধার্ত। নবীজি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। সব মৌমাছিরা চমকে উঠল। তারা বলল, আহ, নবীজি ক্ষুধার্ত? এটা কিভাবে হয়? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। সব মৌমাছিরা একসাথে বলল, চলো আমরা এখনই যাই। সাথে সাথে হাজার হাজার মৌমাছি বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এলো। তারা সবাই একটা জায়গায় জড়ো হলো। তারা তাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মিষ্টি মধু নিয়ে এলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে দেব, সেটা হতে হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের মহব্বত। সব মৌমাছিরা একসাথে বলল, চলো এখনই রওনা দেই। তারপর দূর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতে লাগলো।
এদিকে নবীজি তখনও বসে আছেন, চোখ বন্ধ করে দোয়া করছেন। হঠাৎ নবীজির কানে ভেসে এলো এক অদ্ভুত ভনভন শব্দ। আকাশের দিকে চেয়ে দেখলেন দূর থেকে কতগুলো ছোট ছোট পোকার মতো কোনো জিনিস এদিকেই আসছে। এটা দেখার জন্য তিনি দ্রুত সেদিকে রওনা হলেন, কিন্তু সেখানে যাওয়ার আগেই বিশাল সেই মৌমাছির ঝাঁক নবীজিকে ঘিরে ধরলেন, কিন্তু একটাও হুল ফোটালো না, বরং তারা যেন সালাম দিচ্ছে, সম্মান দিচ্ছে। নবীজি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা কারা? তোমরা কোথা থেকে আসছো? হঠাৎ তখনই আল্লাহর হুকুমে রানী মৌমাছির মানুষের মতো কথা বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আরো বিস্মিত হলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমরা কথা বলতে পারো? রানী মৌমাছি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারি। নবীজি বললেন, তোমরা এখানে কেন এসেছো? রানী মৌমাছি কাঁপা গলায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আজ আপনার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, তাই তো আমরা আপনার জন্য মধু নিয়ে এসেছি। নবীজি বললেন, আমি তো কারোর সাথে বলিনি, তোমরা কিভাবে জানলে? যে স্থানে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন সেখানে কোনো ছায়া ছিল না। তাই মৌমাছির দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিন, আমরা সব বলছি। এই কথা বলার সাথে সাথেই এক টুকরো মেঘ নবীজির মাথার উপরে এসে ছায়া দিল। মৌমাছির এইসব কথা শুনে নবীজি হেসে ফেললেন। তারপরে একটি গাছের নিচে গেলেন। তখন মৌমাছির দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ক্ষুধার্ত ছিলেন, কষ্টে ছিলেন, আমরা তখন ফুলের মধ্যে রস পান করছিলাম। হঠাৎই দেখি ফুলগুলো কেঁদে উঠল, গাছেরা কেঁদেছে, পাহাড়েরা কেঁদেছে, আর আমরা মৌমাছিরা আপনার নাম নিয়ে বেঁচে আছি। আমরা কিভাবে চুপ করে থাকতে পারি? দয়ার নবীজি অবাক হয়ে গেলেন এবং বললেন, তোমরা আমার নাম নিয়ে বেঁচে আছো? এটা কি বলছো? আর তোমরা কিভাবে মধু তৈরি করো? তখন রানী মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাদিন ফুলে ফুলে ঘুরি, বিভিন্ন রকম ফুলের রস সংগ্রহ করি। কোনো ফুল টক, কোনো ফুল তেতো, আবার কোনো ফুল মিষ্টি। আমরা সব রকম রস পান করি। সেই রস আমাদের পেটে হজম হয় এবং তারপর আমরা সেটা বের করে দেই, মলত্যাগ করি। দয়ার নবীজি বললেন, তাহলে এত মিষ্টি হয় কিভাবে? রানী মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আমরা একটি পবিত্র নাম উচ্চারণ করি, একটি মহান নামের জিকির করি, আর সেই নামের রহমত বরকত থেকে মধু এত মিষ্টি হয়। তারপর সকল মৌমাছি মিলে জিকির করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মৌমাছিরা একসাথে সুরেলা কণ্ঠে জিকির করতে করতে আকাশ কাঁপিয়ে দিল। আর একদল মৌমাছি পবিত্র সেই মধু একটি গাছের পাতার উপর এনে দিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই মধু দিয়ে ইফতার করবেন। নবীজির চোখ দিয়ে অশ্রু ধারা বয়ে গেল। তিনি মাথা নিচু করে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো শুধু আল্লাহর গোলাম। মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুধু একটা নাম নয়, এটা রহমত, এটা বরকত, এটা শিফা। এই নাম নিলে অসম্ভব সম্ভব হয়। এই নাম নিলে বিষ অমৃত হয়। এই নাম নিলে অন্ধকার আলো হয়। তারপর মৌমাছির দল জিকির করতে করতে সেখান থেকে উড়ে গেল। কিন্তু কিছু মৌমাছি নবীজিকে পাহারা দেওয়ার জন্য আশেপাশেই ঘুরতে লাগলো। নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার নামকে এত সম্মান দিলে, এত মর্যাদা দিলে, আমি কি করে তোমার শুকরিয়া আদায় করব। তখন প্রায় ইফতারের সময় চলে এসেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। নবীজি দ্রুত চললেন বাড়ির পথে, আর সাথে সাথে কিছু মৌমাছির দল পাহারা দিয়ে পিছন পিছন চললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। তখন কিছু মৌমাছি নবীজির বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু একটিমাত্র খেজুর দিয়ে ইফতার করলেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সুস্বাদু মিষ্টি, এত সুন্দর জিনিস আপনি কোথায় পেলেন? তারপর নবীজি হযরত আয়েশাকে সমস্ত কথা বললেন। অতঃপর হযরত আয়েশা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বললেন, মাশাআল্লাহ, এত মিষ্টি, এত সুস্বাদু, এত পবিত্র মধু, এতে তোমাদের ভালোবাসা মিশে আছে, তোমাদের মহব্বত মিশে আছে। মৌমাছিরা বাইরে থেকে এইসব কথা শুনতে পেয়ে খুশিতে উঠতে লাগলো।
তারা বলল, আলহামদুলিল্লাহ, দয়ার নবীজি আমাদের তৈরি করা মধু খেলেন, আজ আমাদের জীবন সার্থক হয়ে গেল। তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। তারপর মৌমাছিরা উড়ে গেল, কিন্তু তাদের জিকির শোনা যাচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মধু সাহাবীদের দেওয়ার জন্য সাথে নিলেন, আর দেরি করলেন না। এই সংবাদ দেওয়ার জন্য সাথে সাথেই তিনি রওনা হলেন সাহাবীদের কাছে। কিছুক্ষণ পর যখন তিনি সাহাবীদের কাছে পৌঁছালেন, সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আজ বিশেষ নূর দেখা যাচ্ছে, কি হয়েছে? নবীজি হেসে বললেন, আবু বকর, আজ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তারপর সেই মধু তাদের সামনে রাখলো, আর নবীজি বলল, আজ আমরা ঘরে ইফতারের জন্য কিছু ছিল না, আমি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। তখন হাজার হাজার মৌমাছি এসে আমার জন্য মধু নিয়ে এলো। তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। সাহাবারা শুনছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কি বরকত। সাহাবারা সবাই একসাথে সুবহানাল্লাহ বলে উঠলেন। তাদের ঈমান আরো মজবুত হলো। পরের দিন পুরো মক্কায় এই ঘটনা ছড়িয়ে গেল। মুসলমানরা খুশিতে আত্মহারা। তারা অন্যদের কাছে গিয়ে বলতে লাগলো, আমাদের নবী সত্য, আল্লাহ আমাদের নবীকে ভালোবাসেন, তিনি তার জন্য মৌমাছি পাঠিয়েছেন এবং আমাদের জন্য তা থেকে সুস্বাদু মধু দিয়েছেন। এটা আল্লাহর এক নিদর্শন। ভাইয়েরা, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিন। কিছু লোক এটা বিশ্বাস করল না, কিন্তু কাফেররা শুনে অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস হলো না। তাদের মধ্য থেকে একজন আবু জাহেলের কাছে এসে বলল, হুজুর, এতদিন তো শুনেছেন অন্য কথা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন মিথ্যা কথা বলছে। তারা বলছে ছোট্ট মৌমাছি নাকি তাদের জন্য মিষ্টি মধু নামক কোনো তরল পদার্থ এনেছেন, যা খেতে অতি সুস্বাদু। এই মধু নাকি অনেক রোগের ঔষধ। এইসব কথা কি আপনি বিশ্বাস করেন? এই কথা শুনে আবু জাহেল অত্যন্ত রেগে গিয়ে বলল, ও মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মিথ্যা বলছে, ইসলাম ধর্ম গ্রহণের চেষ্টা করছে। এটা আমরা কোনো মতেই হতে দেব না। মৌমাছিরা কিভাবে মধু নিয়ে আসবে? এর একটা ব্যবস্থা করতেই হবে। অতঃপর তারা গরিব মুসলিমদের ধরে ধরে অত্যাচার করত আর বলতো, আমরা যা খাই, যা পান করি, এসব তো আমাদের দেবতার দান প্রকৃতির নিয়ম। এভাবেই কাফেররা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত।